আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে শেয়ার করতে যাচ্ছি একটা রেডিমিক্স ইনস্ট্যান্ট ফালুদা রেসিপি, যেটা বানাতে খুব বেশি সময় লাগবে না। এখন যেহেতু সামনে রমজান মাস চলে আসছে, আপনারা চাইলে এটা ইফতারে ট্রাই করতে পারেন অথবা কোনো ডেজার্ট হিসাবে রাখতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল। এটা কিন্তু বানাতে একদমই সময় লাগে না, জাস্ট ইনস্ট্যান্ট আপনার প্যাকেটটা দিয়েই বানাতে পারবেন, তেমন কোনো ঝামেলা নেই, কিছু নেই। তো আমি চলে যাচ্ছি, আমি একটা হাইকো রেডি মিক্স নিয়েছি, আমি মানে ফালুদা মিক্স। তো আমি এখানে একটা জেলি বানানোর যে গুঁড়া প্যাকেটটা থাকে সেটা আমি ঢেলে নিলাম একটা বাটিতে। এখন একটা পানি দিয়ে আমি মিক্স করে নেব এটাকে। তো আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো ধরনের দানা থাকে না, মানে আস্ত টাইপের যে অংশগুলো আছে সেগুলো না থাকে। তো আমি খুব ভালোভাবে মিক্স করছিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা প্যানে এটাকে ঢেলে 4-5 মিনিটের মতো ভালো করে রান্না করে নিব। আপনারা যে রেডি মিক্সটা কিনবেন সেখানে ইনস্ট্রাকশনে লেখা আছে কিভাবে এটা তৈরি করতে হয়। তো আমি এটাকে একটু ঘন করে নিব জাল করে। এটা অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে এটা লেগে যাবে। তো আমি আরেকটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন 1 লিটার পরিমাণে দুধ নিয়েছি, এটাকে খুব ভালোভাবে জাল করে নেব আমি। এই তো আমি দুধটাকে খুব ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমি সেই হাইকো রেডি মিক্সটা দিয়ে দেব এখানে, যে ইনস্ট্যান্ট। এটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে দলা পেকে না যায়, যেহেতু আমি গরম দুধের ভিতরে দিয়েছি। আমি এখানে 1 প্যাকেট পরিমাণে সবটাই ইউজ করব, যার কারণে আমি 1 লিটার পরিমাণে মিল্ক নিয়েছি। তো আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর করে এটাকে মানে রান্না করে নিব। আমি একটু ঘন ঘন করে রান্না করব। আপনারা যেরকম থিকনেস পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী করবেন। তো আমি এটাকে আরো একটু রান্না করব। এটা রান্না করতে আমার আনুমানিক 20 মিনিটের মতো সময় লেগেছিল। আমি এই পর্যায়ে আরেকটু রান্না করে নেব। আমার এখানে মনে হচ্ছে একটু পাতলা আছে, আমি যেহেতু ঘন চাচ্ছিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটা বোলের ভিতরে ঢেলে নেব এটাকে। আমি এটাকে ঢেলে ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে। এখন আমি এখানে পরিবেশন করব। আমার হাতের কাছে যে ধরনের ফলগুলো ছিল সেগুলো দিয়ে, কলা নিয়েছি, আনার নিয়েছি, আর সেই জেলিটা আমি দিয়ে দেব। জেলি থেকে আমি কিছুটা অংশ রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য লাস্ট পর্যায়ে। তো আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। তো আমি যখন পরিবেশন করব তখন আইসক্রিম দিয়ে পরিবেশন করব। এখন আমি আইসক্রিমটা দিয়ে পরিবেশন করব। তো আপনারা আমি যেহেতু ভ্যানিলা ফ্লেভারে ফালুদা মিক্সটা ব্যবহার করেছিলাম, যার কারণে ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।